হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বিচির ভর্তা। এই ভর্তাটা আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কড়াইয়ের মধ্যে কাঁঠালের বিচিগুলোকে টেলে নেব। কাঁঠালের বিচিগুলা মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে টেলে নিতে হবে। এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না। হাই হিটে দিলে উপর দিয়ে কাঁঠালের বিচিগুলা পুড়ে যাবে আর ভিতর দিয়ে শক্ত মানে কাঁচা থেকে যাবে। তো আমি মৃদু আঁচে কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি। আমার বিচিগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। আর এখানে লাগবে শুকনা মরিচ, একটা রসুন আর কয়েকটা পেঁয়াজ। তো মরিচগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এখানে বেশি কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে ভর্তাটা কালো হয়ে যাবে। তো সামান্য সময় নিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আর রসুনগুলোকেও একটু সিদ্ধ হয়ে যাওয়া অবধি ভেজে নেব। আর এখানে আমি ভর্তাতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। কাঁঠালের বিচিগুলো আমি ভেজে ঠান্ডা করতে নেমে রেখেছি। আর এখন বিচিগুলা খোসা ছাড়িয়ে নেব। আর এখানে আমার ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মরিচ, তারপর রসুনগুলা টেলে নিয়েছি। এখন আমি রসুনগুলা আর মরিচগুলা দিয়ে ভালোভাবে মিহি করে মরিচগুলা বেটে নেব। এই ভর্তাটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। যে কোনো ধরনের ভর্তা বলুন, শুটকির ভর্তা, তারপর যে কোনো ভর্তাই হোক, পানি ব্যবহারটা না করলে কিন্তু ভর্তাটা ঘন হয়, খেতেও স্বাদ হয়। তো আমার মরিচ আর রসুনগুলা মিহি করে বাটা হয়ে গেছে। এখন কাঁঠাল বিচিগুলো আমি কি ছেঁচে নেব, বেটে নেব না, আধা ভাঙা যাতে হয় ওইরকমভাবে ছেঁচে নেব। সবগুলা বিচি আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি মরিচ এবং রসুন যেগুলো বেটে রেখেছিলাম সেগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার এইভাবে ভর্তাটা বানালে একটু বেশি করেই বানাতে হয়, কারণ এইভাবে ভর্তা বানালে আমার ঘরে সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ডের তো এইভাবে কাঁঠাল বিচির ভর্তাটা খুবই পছন্দ। আর এই ভর্তাটা আমারও কিন্তু ভীষণ প্রিয়। এখন আমি পেঁয়াজগুলাকে ছেঁচে নেব। পেঁয়াজগুলাকে এরকমভাবে ছেঁচতে হবে, বিশেষ করে এখানে খেয়াল রাখতে হবে। আর এই কাঁঠাল বিচির ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এজন্য আমি কয়েকটা পেঁয়াজই নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। তারপর আরও একটা পিস নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে আবারও কাঁঠাল বিচিগুলা ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলা উপকরণ আমি ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পাটা পুতার সাহায্যে হালকাভাবে আমি বেটে নেব। এটা কিন্তু একেবারে হালকাভাবে বাটতে হবে যাতে সব মশলাটা একসাথে মিশে, সেজন্য আমি বেটে নিচ্ছি। আর হাতে ভালোভাবে মিশাতে পারলে বাটার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভর্তাটা আস্তে আস্তে থাকবে, দানা দানা থাকবে, তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে বেশি। দেখতেই পাচ্ছেন আমি খুব হালকাভাবে বেটে নিচ্ছি, ভালোভাবে যাতে মিক্স হয় সেজন্য। অনেকেই অনেক প্রসেসে এই কাঁঠাল বিচির ভর্তাটা বানিয়ে থাকে। অনেকে সিদ্ধ করে বানায়, তারপর পুরো মিহি করে বেটে বানায়। কিন্তু এইভাবে ভর্তাটা একবার বানিয়ে টেস্ট করে দেখবেন, এটার টেস্ট অসম্ভব রকমের ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা ঝরঝরা হয়েছে। ফাইনালি আমার ভর্তা বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভর্তাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কীরকম শক্ত শক্ত ঝরঝরা। যারা এভাবে খেয়েছেন তারা এর স্বাদটা বুঝবেন, আর যারা খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, সকলেই ভর্তার ফ্যান হয়ে যাবে। তো অবশ্যই এই রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করবেন।